নমস্কার, একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাকে স্বাগত জানাই। কয়দিন আগে এই এলজি এসিটা সার্ভিসিং করতে এলজি সাইট থেকে কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম। ওখান থেকে টেকনিশিয়ান এসেছিল, এসে আমার এলজি এসিটা সার্ভিসিং করে দিয়ে গেছে। সেই সঙ্গে আমার ঘরে আছে এলজি ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটার টাবটা ক্লিন করার জন্য আমি আর সাধারণত এই ভিনিগারটা ইউজ করতাম। ভিনিগার দিয়ে এটাকে কুইক 30 দিয়ে দিতাম, দিয়ে এই টাবটা ক্লিন করতাম। কিন্তু উনি যে টেকনিশিয়ান এসেছিল উনি বলল ওটাকে ইউজ না করে ওর থেকে যদি আমরা এই এলজি নিজস্ব যে প্রোডাক্ট আছে এলজি স্ক্যাল গো, এটা যদি ইউজ করি তাহলে আরও ভালো হবে। তাই জন্য আমি বললাম যদি ওনার কাছে থাকে তাহলে একটা দিতে। তো ওনার কাছে একটা ছিল, এই প্রোডাক্ট নিয়ে নিয়েছি। ওনার এটার দাম ওনার কাছ থেকে আমার পড়লো হচ্ছে 180 টাকা। এবং তার পরবর্তীকালে আমি আবার ফ্লিপকার্ট সাইডে গিয়ে দেখলাম, এবং ফ্লিপকার্ট সাইডে এই প্রোডাক্টটা আমি 6টা বুক করলাম এবং তার দাম পড়লো 369 টাকা। তো সেটাও আমরা নিয়ে নিয়েছি, বুক করে দিলাম। আজকে এই প্রোডাক্টটা দিয়ে আমি আমার এই ওয়াশিং মেশিনটা টাপ ক্লিন করছি, কী করে করছি তা তুলেছি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। আর সঙ্গে বলবো যদি এরকম ভিডিও তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে আবার বলছি যে চ্যানেল দূরে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। যেমন কি এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টাপটা ঘুরছে, কিন্তু অতটা ফ্রিভাবে ঘুরছে না, একটু ঘুরে অল্প দাঁড়িয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে। এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের এই ডোরটা আছে, ডোরটা লক করে দিলাম। লক করার পরে আমাদেরকে পাওয়ারটা দিতে হবে, পাওয়ার দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে এলজি স্ক্যাল গো যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কেটে আমরা এখানে তিনটে পার্টে দিয়ে দেবো, এবং সঙ্গে অল্প কিছু টাবেও দিয়ে দেবো। এই দু জায়গায় আমরা পাউডার দিয়ে থাকি, এবং এখানটাই জামা কাপড় কাচার পরে সাদা জামা কাপড় থাকে সেখানে ওই কালার মানে ব্লু কালারের জন্য যে আমরা উজালা ইউজ করি তা দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা 3 জায়গাতেই এই পাউডারটা দিয়ে দিচ্ছি। পাউডারটা মানে এরকম আসছে। দিয়ে তো এটা লক করে দিলাম, এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এখানে একটু দিয়ে দিচ্ছি। পুরো 1 প্যাকেট আমি ইউজ করে নিলাম। এমনিতে এর এমআরপি হচ্ছে 249 টাকা। তো আমার এর দাম পড়েছে ওনার কাছে 180 টাকায়। তাহলে এবার ডোরটাকে ক্লোজ করে দিচ্ছি। পাওয়ার অন করে দিছি। এবার এখানে এসে এই যে দুটো বটম আছে ইনটেনসিভ আর কেয়ার, এই যে দুটো বটম আছে এই দুটোকে একসঙ্গে ধরে থাকতে হবে। না, তার আগে তো অবশ্যই পাওয়ারটা অন করতে হবে, সরি, তার আগে এই পাওয়ারটা অন করে দিলাম। পাওয়ার অন করার পরে এই দুটো বটমকে একসঙ্গে প্রেস করে থাকতে হবে। চলে এলো TCL, এই অপশানটা আসবে অবশ্যই। তারপরে এখানে এবার আমাদের যে মেশিনটা এবার পাওয়ার যদি অন করি সেটা অন করে দিতে হবে। এবার অটোমেটিক আমার টাপটা ক্লিনিং করার জন্য কত টাইম লাগবে ক্যালকুলেশন করে আমাদের টাইমে জানিয়ে দিবে। এখনও ডেডিকেট করছে। তাহলে আমার টাপটা ক্লিন করতে লাগবে হচ্ছে 1 ঘন্টা 23 মিনিট। তাহলে এবার আমার মেশিনটা 1 ঘন্টা 23 মিনিট পর্যন্ত চলবে, এবং এক্ষেত্রে
জলের যেমন সাফিসিয়েন্ট জল দরকার, যেমন কল দরকার খুব ওপেন থাকা, সেরকম কল আমার ওপেন থাকবে, কোনো কিছু ক্লোজ করার কোনো দরকার নেই। এখানে জল আসবে, নিজেই অটোমেটিক সব ক্লিনিং হবে। আমার টাইম লাগবে তাহলে 1 ঘন্টা 30 মিনিট। এখন তাহলে একটা ক্লিনিং হোক। তাহলে দেখতে পাচ্ছ যেমন জল নেওয়ার সাফিসিয়েন্ট জল নিচ্ছে এবং ক্লিনিং শুরু হচ্ছে। এখনও আরও 36 মিনিট বাকি আছে। আর 1 মিনিট বাকি আছে। এখন হচ্ছে স্পিন। এন্ড সব কমপ্লিট। তাহলে এখানে পাওয়ার আপ হয়ে গেছে। এখন সঙ্গে সঙ্গে হয়তো গেট টানলে খুলবে না, এই গেট এখন প্রেস করলে খুলছে না, এটা একটা নির্দিষ্ট টাইম আছে, তারপরে প্রেস করলে গেটটা খুলবে। তাহলে এবার দেখছি গেটটা খুলছে কি না। গেটটা খুলে গেছে। তো মোটামুটি ক্লিনিং হয়ে গেছে। এবার কাপড় দিয়ে, বিশেষ করে এইসব জায়গায় জল জমে আছে, এই জায়গাগুলো আমরা মুছে দেবো ভালো করে। এবং ড্রামটা মোটামুটি আগের থেকে একটু ফ্রি হয়েছে। তাহলে এটা কাপড় নিলাম, কাপড় দিয়ে এইসব জায়গাগুলো জল জমে আছে, এই জায়গাগুলো আস্তে আস্তে ভালো করে মুছে দেওয়া হবে। তাহলে এই ছিল ওয়াশিং মেশিন ডাব ক্লিনিংয়ের কিছু বিষয় তোমার সাথে তুলে দিলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।